বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সাদিক। আপনারা ফেসবুক খুলে তাকে দেখছেন এবং আসলে কে এই মেজর সাদিক এবং তার স্ত্রীকে, তার স্ত্রী কি করেন, তিনি যে দোষ করেছেন সে দোষের সঙ্গে তার স্ত্রীরও সম্পৃক্ততা আছে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। মেজর সাদিকের পুরো নাম হচ্ছে সাদিকুল হক। তার নাম সাদিকুল হক। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর পদমর্যাদায় একজন কর্মকর্তা। তিনি যে কাজটি করেছেন, তিনি রামু ক্যান্টনমেন্টে কর্মরত থাকা অবস্থায় অনুপস্থিত থেকে আওয়ামী লীগের যে ক্যাডার কিছু বাছাই করা ছিল তাদের তিনি প্রশিক্ষণ দিয়েছেন। মূলত বিষয়টা এরকম করে আমরা সংবাদ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে জানতে পারি। 5ই আগস্ট সরকার পতন হয়, আওয়ামী লীগ সরকারের যিনি সভাপতি এবং কর্ণধার সেই শেখ হাসিনা পালিয়ে যায় ভারতে। ভারতে পালিয়ে যাওয়ার সঙ্গে তার সাথে গিয়েছিলেন সরকারি উচ্চপদস্থ অনেক কর্মকর্তা এবং তার দলের অনেক নেতাকর্মী। মূলত কলকাতায় বসে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন যিনি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের যে নেতৃত্বে ঢাকায় উত্তরা, তারপর হচ্ছে কচুক্ষেত, তারপর পূর্বাঞ্চলের দিকে এরকম কয়েকটি জায়গাতে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছেন ক্যাডার, তাদের অনেককে বাছাই করে একটা ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিংটা হচ্ছে কি সরকার উৎখাতের ট্রেনিং দেওয়া হয় এবং সরাসরি সেই ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত থাকার একটা অভিযোগ আসে সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সাদিকের বিরুদ্ধে এবং তার অনুপস্থিতিতে এরকম কথা হয় যে প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা, তার যে ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তারা মিটিং করেছেন, তারা কথা বলেছেন এবং সবশেষ আসলে 17 জুলাই তাকে তার উত্তরের বাসা থেকে আটক করা হয়। এর আগে 12 জুলাই আটক করা হয় বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতাকে, নাম হচ্ছে সোহেল রানা, সঙ্গে একজন নেত্রীকে আটক করা হয়, তার নাম হচ্ছে শম্পা। এই দুজনার কথার বরাত দিয়ে আসলে এই মেজর সাদিককে খুঁজে পাওয়া যায়। মেজর সাদিকের স্ত্রী হচ্ছেন পুলিশের একজন কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার। তার নাম হচ্ছে যদি ভুল না করি সুমাইয়া। তিনিও আসলে এই ঘটনার সঙ্গে জড়িত এবং মেজর সাদিক কর্মরত রয়েছেন রামু ক্যান্টনমেন্টে। সেখানে তিনি অনুপস্থিত থেকে ঢাকায় এসে এই ট্রেনিংগুলো করাচ্ছিলেন। বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর যে প্রেস ব্রিফিং হয় সেখানে ব্রিগেডিয়ার জেনারেল নাজিম তিনি জানিয়েছেন যে মেজর সাদিককে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর যে নিয়ম কানুন অনুযায়ী বিচার হয় সেই বিচারই আসলে সাদিকের বিচার হবে। আইএসপির পক্ষ থেকে জানানো হয় যে প্রাথমিকভাবে আসলে এই ঘটনার সত্যতা কিছুটা পাওয়া গেছে। সুতরাং আদালত বসিয়ে আসলে এই মেজর সাদিকের যে তিনি যে কর্মকাণ্ড করেছেন সেটার একটা ফয়সালা হবে। ধন্যবাদ সব।